গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ইন্ডিয়ান ব্লগার শ্রী, আর আমি শ্রী। আজ 9 তারিখ শুক্রবার, আর অনেকটাই বেলা হয়ে গেছে। আমার মেয়ে স্কুলে চলে গেছে। তারপরে আমি একটু শুয়েছিলাম। তারপরে 9টা নাগাদ উঠে আমি কাজকর্মগুলো করছি। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, খুব খিদে পেয়েছে, তাই ব্রেকফাস্টটা আগে করে নিচ্ছি। আর আমি এই দিনের তোমাদের সঙ্গে শেয়ার করব আমার হোম ক্লিনিং। তো চলো, ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি সোজা বেডরুমে। তো সারা বাড়ির ক্লিনিং দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি একটা রুমের ক্লিনিং দেখাচ্ছি। তো দেখো, আজকে আমি বেডশিটগুলো চেঞ্জ করব। তাই বেডের ওপরের পোর্শন, নিচের পোর্শন সমস্ত কিছুই ক্লিন করে নেব। রেগুলার ধুলো জমে যায়। এছাড়া চিনির জন্য ওর ফারগুলো চারিদিকে মানে এঁটে এঁটে লেগে থাকে, ওগুলো ভালো করে ক্লিন করতে হয়, নাহলে ঝুলের সঙ্গে লেগে মানে খুব বাজে অবস্থা হয়। তো দেখো, আমি সাদা একটা বেডশিট পেতে দিচ্ছি। আর সাদা বেডশিট আমার খুব পছন্দের, দেখতে ভালো লাগে। সাদা রঙটাও আমার খুব পছন্দের, সাদা শান্তির প্রতীক। তো ব্ল্যাঙ্কেটটা ঠিক মানাচ্ছে না, ওটাও কভারটা সাদা দিয়ে দিলেই হতো আর কি। তো যাই হোক, কি আর করা যাবে। তো এইগুলো আমি এখন লন্ড্রি বাস্কেটের মধ্যে দিয়ে দেবো। সকালে একবার ওয়াশিং মেশিন চালিয়েছি, আমাদের রেগুলার জামা কাপড়গুলো কাচতে দিয়েছি। আর এটা আমি বেলার দিকে বা বিকেলের দিকে এই কাচাগুলো কেচে নেব। তো চলো, রুমটা ক্লিন হয়ে গেছে। তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব। এরপরে আমি মপ দিয়ে মুছেও নেব, সেটা দেখালাম না। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে চিকেনটা আমি রেডি করছি, কেননা আমার মেয়ে এক্ষুনি চলে আসবে। ওর 11:30টায় ছুটি, 11:25 বাজে। দেখো, চিকেনটা রেডি হয়ে গেছে। এসেই বলে খিদে পেয়ে গেছে। স্কুলটা বাড়ির থেকে খুবই কাছে, একটা অটোতে উঠলেই 10 মিনিটে ও বাড়ি পৌঁছে যায়। ওর জন্য আমি বেডরুমগুলো ক্লিনিং করে তারপরে আমি রান্নাটা আগে সেরে নিলাম। আর এখন ডাইনিং টেবিলটা ক্লিন করছি। আমি ডাইনিং টেবিলে রেগুলার টেবিল ক্লথ পাতি না, আমার ওটা একটা অস্বস্তি লাগে। প্লাস্টিকের টেবিল ক্লথ কাচের টেবিলে পাততে হয়, ওটা কীরকম চিপচিপ চিপচিপ করে লেগে থাকে, মানে একদম আমার ভালো লাগে না। তার থেকে খালি ডাইনিং টেবিল অনেক সুন্দর লাগছে আমার মতে। তো তোমাদের কীরকম লাগে বা কী এক্সপিরিয়েন্স আছে একটু কমেন্টে জানিও। আর দেখো, আমি টিভি ইউনিটটাও ক্লিন করে নিচ্ছি। মেন ডোরটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি। ওই একই অবস্থা, ধুলো আর চিনির ফার চারিদিকে থাকে। আর এই দেখো, একটা ছোট্ট কন্টেনারে আমি নুন রাখি, এটা আমি ক্লিন করে নিয়ে এসেছি মেজে। এটা আমি ডাইনিং টেবিলে রাখি খাওয়ার সময়, যাতে আমরা হাতের পাশে আর কি নুনটা পাই, না হলে আবার রান্নাঘরে গিয়ে উঠে নিয়ে আসতে হয়। এক একদিন খেতে বসি নুন নিতে ভুলে যাই, খুবই অসুবিধা হয়, বারবার গিয়ে উঠে আসতে হয়, মানে উঠে নিয়ে আসতে হয়। এর জন্য আমি এটা ডাইনিং টেবিলেই রেখে দিই। তো দেখো, আমার ডাইনিং টেবিলটা পুরো সেট হয়ে গেছে, আর এরকম লাগছে দেখতে। আর আমার টিভি ইউনিটের মানে জায়গাটাও পুরো সেট হয়ে গেছে। তো এবার আমি অন্যদিকে যাব। তো দেখো, এইগুলো ক্লিন করতে করতে আমাদের এক বন্ধু চলে এসছে। রেগুলার এসে চিনির সঙ্গে একটু খেলা করে, চিনি ওকে খুব ভালোবাসে। ও দেখো বিস্কিট খাচ্ছে ওর থেকে। তো ফ্রেন্ডস, ও চলে যাওয়ার পর ওর মেয়ের আবার স্কুলের ছুটি হবে, তাই আনতে গেল। আমি আমার কাজগুলো আবার শুরু করলাম। সোফাটা ক্লিন করে নিচ্ছি। আমি সব কিছু কলিন দিয়েই ক্লিন করি। আর কিচেন ক্লিনটা আমি আর একদিন দেখাবো, একসঙ্গে একই ভিডিও তো দেখানো যাবে না, ওই বললাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই সেন্টার টেবিলে আমি একখানা মানে টেবিল ক্লথ পেতে দিই, না হলে গেস্ট আসলে টেবিলটা ফাঁকা ফাঁকা কীরকম দেখতে লাগে। আমি খুব ছিমছাম ভাবে ঘরটাকে রাখি। দেখো, এমন কিছু হিজিবিজি এটা সেটা আমার কাছে নেই। তো এরকম লাগছে বসার জায়গাটা। তো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিলাম। তো চলো, ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি কাজগুলো করে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, আর চা বসিয়ে দিলাম। তো আমার আজকের হোম ক্লিনিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কাল আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।